রংপুর মহিলা কমিটি নিউ বিল্ডিং আজকে আমরা উদ্বোধন সভায় উপস্থিত আমরা আজকে মুখ্য অতিথি শ্রী উদারবনের জনপ্রিয় বিধায়ক শ্রী মেহেরকান্তি সোম এই পতাকা উদ্বোধন করে খুবই নেওয়া মিছিংজের मथंग असिदी अखोय अनौना संगारिबा बिल्डिंग असिगी अखोयगी माइखो मांगबिनाबगी दमकता अखोय मेहेरकांति सोम लिक्सन बिरखरे आदा हाइयो भारत माता की भारत माता की माता की मेहेरकांति सोम जिंदाबाद जिंदाबाद আর মহিলা কমিটি যেভাবে কাজ সমাজের সেবা করে যাচ্ছে সুদূর মণিপুরে আমরা দেখেছি এই সংগঠন অত্যন্ত সক্রিয়। মণিপুর সমাজের মহিলারা সমাজের সচেতনতা সামাজিক স্তরে কাজ করে থাকেন আর ওনাদের কাজ আজকে নতুন নয়। আমি অনেক বাল্য জীবন থেকে শুনেছি যেভাবে সমাজকে শুধরাবার জন্য ওনাদের কাজ এবং সামাজিক সংগঠন বিভিন্ন দায়িত্বে থাকা বিভিন্ন ভাবে আমরা দেখেছি মহিলা সক্রিয়, যেটা আমার সরকারও চাচ্ছে। নারী শক্তি, মেয়েদের কাছে যে শক্তি অর্পণ, মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়েছে। মেয়েরাই ঘর সামালতেন, উনারা সংস্কার সমাজে অন্যদের মধ্যে বিস্তার করে। আমি জানার মতে মণিপুরে অনেক সময় এত ড্রাগ এডিক্টেড সহ বিভিন্ন অ্যালকোহলিক এফেক্ট সমাজকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সমাজ ব্যবস্থাকে চুরমার করে রেখেছিল। আর সেই সমাজকে একত্রিত করা, সমাজের বিভিন্ন যে কুপ্রথা বা কু কাজগুলোকে রক্ষা করার জন্য মহিলা কমিটির যথেষ্ট ভূমিকা রয়েছে এবং ওনাদের যে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় আজকেও মানুষ সবাই এটা অবগত। বিভিন্ন মণিপুরী সমাজের মধ্যে ওনাদের কাজ আছে আর আমি অবগত এই জন্য। আর এই জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি আপনারা আগামী দিনে কাজ করে যান। সমাজের কাজ, আমার মণিপুরী সমাজ কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার জন্য এই সমাজে বহু বড় কথা। আমরা আদি অন্ত থেকে যদি দেখি এই সমাজের বিভিন্ন স্তরে কাজ করা, আর এটা বলতে দ্বিধা নেই। হিন্দু সমাজকে রক্ষা করার জন্য তাদের যে পরম্পরা সেটাকে ওনাদের কাজ চলছে, সনাতনীকে বাঁচাবার জন্য এই কাজ করে যাচ্ছে। আমি আশা রাখি আগামী দিনে আপনাদের খুব ভালোভাবে কাজ করবেন, আমাদের সহযোগিতা হবে। এইভাবে বিভিন্ন সমাজে কাজ করার আমরা দায়িত্ব নেব। আমাদের এখানে সোহেল রয়েছে, তার সমাজের কাজ করার জন্য আমাকে দাবি রেখেছিল। আমি চেষ্টা নিচ্ছি কি করে তাড়াতাড়ি একটা এই পিছপড়া এলাকাতে একটা কিছু করা। রাস্তাঘাট গুলো সত্যিকারে বলতে কি 2016 বিধায়ক হয়েছি,
বিধায়ক হওয়ার সময় আমি দেখেছি একটা রাস্তা ছিল না, শুধু উদাহরণ না, বিভিন্ন জায়গায়। আর এইগুলো ধীরে 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 করে আজকে প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই আশীর্বাদ পেলে আগামী দিনে যে আমার কিছু কাজ রয়ে গেছে, ডিলিমিটেশনের পর উদারবন্দের যে কিছু জায়গা যেগুলো উদারবন্দের অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। সেই শোচনীয় জায়গাগুলোকে বিশেষ করে বাদরি চন্দ্রপুর জিপি, ছোট দুধপাতিল দিকে জিপি, এখানে আমাদের হাতিচড়ার অংশ আমাদের ঢুকেছে, বৃহত্তর মালুগ্রাম শিলচর রয়েছে। আর এইসব এলাকায় আগে যখন আমি জয়পুর হরিনগর দিকে যেতাম, সেই 2016 পর ধীরে 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 আমি ওই জায়গায় একটা স্থান এনে দিতে পেরেছি। এখন সেই 5টা জিপি লক্ষ্মীপুরে অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে আরো কাজ করতে হবে আমাদেরকে। আর আমরা মা ভারতীর সেবা করার জন্য এসেছি। আপনাদের প্রত্যন্ত এলাকাকে আমরা ঠিক সুন্দর করব। আপনাদের যে আগামী দিনে সহযোগিতা আমরা পেয়ে যাব, গিয়ে আরো এগিয়ে নেব। আর আমার আশা, আপনাদের আশা ভরসা আমরা পূর্ণ করতে পারব। আর সময় বেশি নিচ্ছি না, আপনারা এত সুন্দর আয়োজন করেছেন। আর আগামী দিনে খুব শীঘ্রই আমি শান্তনদীকে বলবো এটার যাতে সিলিংটা লাগানো হয়, সেই সিলিংটা লাগিয়ে তাতে যদি কিছু অর্থ যোগ করতে হয় যোগ করে দেওয়া হবে। আপনারা কাজ খুব সুন্দরভাবে কমিটি কাজ করেছেন, বিল্ডিং এর একটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এইগুলো ধীরে ধীরে একটার পর একটা কাজ করবেন। আমার সকালবেলাও গেছিল মণিপুরী সমাজের নাট মন্দির মহৎ, এখানে বহু কিছু কালচারাল, বিয়ে শাদী সমস্ত কিছু আপনার সংস্কৃতির কাজ এখানে হয়। আমি আমরা বিশেষ করে প্রায় 30 লক্ষ টাকা দরে 3টে করার আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় ওনার ফান্ড থেকে আমরা বরাক উন্নয়ন তহবিল থেকে আমরা পাওয়ার আশা আছে। এবং একটা আমি দিয়েছি সেই ইটখোলা মণিপুরি, একটা অনেক দিন ধরে আমি মন কি বাত প্রোগ্রাম করেছিলাম, তখন আমাকে বলেছিলেন, এই জন্য ওনাদেরকে আমি জায়গা যদিও কম ওইখানে আমি একটা দিয়েছি। আর একটা দিয়েছি আমি এখানে বদ্রী চন্দ্রপুর জিপিতে, এটা কি নাম, মাঝপাড়া, সেটাও মণিপুরী সমাজের নাট মন্দির। আরেকটা দিয়েছি আমার সূর্যকুমার শর্মা স্যার, ওনার যে একটা সবাই আমরা ব্যবহার করি এখানে মণিপুরী সমাজের সহ। এর আগে আমি ব্যাংকের পিছনে একটা করে দিয়েছি। আর ওইখানে কামরাঙ্গাতে আমি আমার যে সভানেত্রী আছেন ওইখানেও আমাদের কাজ হয়েছিল। আর অনেক আমার আশা রাখি আপনাদের আগামী দিনে ধীরে 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 সবাই সব সমাজকেই দেখতে হয়, সবাই আমাদের অঙ্গ, সবাইকে নিয়ে আমরা কাজ করব। আর সূর্য স্যারেরটাও বেশ মেইন উদাহরণ প্রপার জায়গায় সমাজে কাজ হয় এখানে। এইভাবে আমরা কাজ করে যাব। আর আপনাদের কিছু কিছু আসাম দর্শন থেকে 3 লক্ষ টাকারও কিছু কিছু জায়গায় নাম গেছে। দেখা যাক খুব শীঘ্রই, যদি ডিসেম্বর এখন চলছে, জানুয়ারি ফেব্রুয়ারির ভেতরে আমরা স্যাংশন এসে গেলে আমরা কাজ করতে পারবো। কোড অফ কন্ডাক্ট লেগে যাবে খুব সম্ভব মার্চে, গতিকে এর আগে আমরা এগুলো চেষ্টা করব। আর আগামী দিনে যেগুলো কাজ রয়েছে আপনাদের আশীর্বাদ পেলে আবার আমরা আপনার এলাকার কাজের জন্য আমরা ব্রত হব। প্রত্যেককে নিয়ে আমাদের এলাকায় উন্নয়ন করব। বিভিন্ন সরকারি কার্যক্রম চলছে। আগামী দিনে এই সরকার মোদিজির নেতৃত্বে নয়া ভারত যে সংযোজন, আপনাদের সৌভাগ্য, আপনাদের এখানে ভারতমালার কাজ হচ্ছে, আপনারা চোখের সামনে দেখেছেন। কাশীপুর রংপুরের কি দুরবস্থা ছিল, আজকের দিনে একটা শৃঙ্খলা এসছে। এখানে বড় সমস্যা রয়েছে ফ্লাডের সময় আমরা এসেছি, দেখেছি কি অবস্থা হয়। ফ্লাড দিল্লিতেও হয়, আর গুয়াহাটি দিসপুরেও ডুবে, কিন্তু আমরা সেই সব দিকে এখানে ভগবানের উপরে কেউ হাত নেই।
উনি যখন বর্ষণ দেন, উনি যখন আমাদেরকে মানে আমাদের উপর অতিষ্ঠ হন, তখন উনার এই ধরনের ঘটনা, ভূমিকম্প, ফ্লাড, প্রাকৃতিক দুর্যোগ হয়। গতিকে আমরা সবাই প্রাকৃতিকের সঙ্গে ফাইট করে আবার জায়গায় পৌঁছবো। ত্রুটি আমাদেরও থাকবে, সরকার এত বিশাল এলাকাতে কাজ করতে সময় লাগে। গতিকে সরকার আপনাদের কাছে প্রার্থনা রাখছি, আগামী দিনে এই এলাকার উন্নয়নে আমরা সবাই সচেষ্ট হব। আপনারা যারা গুরুজনরা রয়েছেন, শ্রদ্ধেয় ব্যক্তি, মা এবং বোনেরা এবং আমার পিতৃতুল্য দেবতুল্য সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। ভারত মাতা কি জয়। भारत माता की जय।